এরা ইসলাম ব্যবহার করে কথা বলে, কথা বলেন ঠিক কি না বলেন? এদের মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম। আমি বলবো অনতি বিলম্বে তওবা করার জন্য, আর ইন্টারিম গভর্নমেন্টকে বলবো আপাতত তার একটা জাদুঘরে রাখেন। এটা আন্তর্জাতিক মিথ্যাবাদী। ঠিক আছে, কথা বলেন ঠিক কি না বলেন? আপনার ফিল আপ হয়েছে বাবা? না ভাবনা দরকার নাই, এটা আমি খবর নিছি। তাহলে আওয়াজ করে কোন, আমরা সুন্নিরা 53 বছর এই দেশে প্রমাণ করছি, স্বাধীনতার পরে, আগে তো আসই, আমরা প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমি বলছি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? এই মিথ্যাবাদীদের সাথে আমাদের বিপ্লব হবে। মাজার কয়টা ভাঙছে? 90টা। মাজার কয়টা ভাঙছে? এখন কয়েন, এখন আমরা কি করতে হইব? 5-7 গ্রাম মিল্লা প্রতিরোধ কমিটি করতে হইব। যারা মাজার ভাঙতে আইব, আইতো সুযোগ দিবেন, যাইতে সুযোগ দিয়েন না। ওপরে পুরা বাইন্দা রাইকা নাক খত দিয়া, এরপরে আর বাপ দাদা 14 গোষ্ঠী আইন না প্রশাসনের কাছে তুইলা দিন। কথা কন ঠিক না বেটি? এখন প্রতিরোধ কমিটি করতে হইব। অনেকে আমার বলে, হুজুর এখন একটু সাবধানে কথা কয়েন। আমি বলি, তোমরা তো 200-300 বছর বাঁচবা, তোমরা সাবধানে কথা কো। আমার 200-300 বছর বাঁচার শখ নাই। আমি হক কথা কইয়া যদি 2 দিন পরে সাইড দিয়ে মরে যাই, আমার কোনো আপত্তি নাই। আপনারা কি আপত্তি আছে? হক কথা কইয়া মরতে চাই। কারা কারা হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, আল্লাহ পুরা হলো সুন্নাত জামাত, নারায়ে গাউসিয়া, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শুকর করেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দলিলের মূলে পাইলাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম আমার নবীর সাথে নামাজ পড়েছেন। যিনি বলছেন তিনি নামাজ পড়েন নাই, সে মিথ্যা কথা বলেছেন, সে হাদিস চুরি করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য এই সমস্ত মন গড়া মৌলবীদের ফান্দে আয়া কইব, বা আব্বা আম্মা এবার ইসলামটার একটু দেখেন, আপনারা ইসলামটা একটু দেখেন। এটা ফাও, মিথ্যাবাদী। এরা ইসলামটা ব্যবহার করে। যদি ইসলামটা সঠিক ইসলাম লালন করতো, এই দেশের 75% তরিকাপন্থীদেরকে নিয়ে তারা সিদ্ধান্ত নিত। কথা বলেন ঠিক কিনা? তারা যেহেতু ওলি আল্লাহ বিদ্বেষী, এরা কখনো ইসলাম প্রেমিক না, এরা এই দেশের কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ডিএনএ টেস্ট করা দরকার এগুলারে। কথা কন ঠিক কিনা বলেন? এইটা তো সবাই কইবে, আপনারা কইেন, আমি তো কইতারি না, বুঝেন না? সব কথা আমি কইতারো, আমি হলে দৌড়া দিমু, হালি দৌড়া দিমু, আমি হলে থয়া দিব, বাকিটা আপনারা করেন। কিন্তু আপনাদের সাথে আমি আসি ইনশাল্লাহ। কোনটা গেলে গা এ আলাকপুর মাহফিলে যেই লোকটি হইছে, প্রতিবাদ ডাক দিলে মাধবপুর যান না কিনলে গিয়া, আমি এই দিন কিন্তু কয়েছি অতি শীঘ্রই কিন্তু আমরা মাধবপুর ডাক দিমু, সোনারগাঁও ডাক দিমু। এই সোনারগাঁও মাধবপুর যদি একসাথে হয়ে যা, সুন্নিরা যদি শুধু এক, একটা কলা গাছ আমরা সংসদে বাড়াইতে পারবো। আপনারা ডলার খাইয়া, আপনারা বিস্কুট খাইয়া, চা বিস্কুট খাইয়া, টুস বিস্কুট খাইয়া ঘুরে যান গা, আর ঘোরাঘুরি করেন না। বুঝেন না কোন জায়গায় গেছে? এই দেশের সার্বভৌমত্বের উপরে একটা কালো ছায়া পড়ছে, কালো ছায়া, একটা আসর পড়ছে। ওলি আল্লাহর তাওয়াজ্জু নিয়া এই আসরকে সেখান থেকে দূরে সরাই দিতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। এই ভাই চিনি ছাড়া অর্ধেক কথা হনো, অর্ধেক হনস্তে গেলে গা বুঝে না। হেরে নিয়া এ বেটা একটু রং সাদে চিনি ছাড়া। মারহাবা জোরে গন, আলহামদুলিল্লাহ গন। আমার কিন্তু 3 ঘন্টার ওয়াজ করে লইছি, এটা আমার আসল কথা। একটা প্রতিবাদ করলাম, সুন্নিদেরকে জাগিয়ে তুললাম। এখন সুন্নিদেরকে জাগতে হবে। একবার কি বলছি? একবার বলছি হিকমত বহুত করছি, এবার একটু জিহাদ করি। কথা কন ঠিক কিনা বলেন? ঠিক হবে। জিহাদ হবে কার সাথে? ডাব্লিউদের সাথে। কার সাথে হবে? ডাব্লিউদের সাথে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কন। এখন কারা কারা আখির মোনাজাত না করে যাবেন গা হাত তোলেন। ও একটা অর্ধেক তুলছে,
বেড়া অর্ধেকের পরে যাবো গা। তখন যদি কেউ উঠেন তাইলে ওই যে এটা আপনার ক্ষতি হতে পারে। সবাই বসবেন, বেশি লম্বা না, ঘন্টা খানিক ওয়াজ করে ফিনিশিং দিব, যেহেতু রাত্র বেশি হয়েছে। 10টায় ধরলে মোটামুটি আধা ঘন্টা বাড়ান যা। ওই একটা করে সারা রাত তোরা আহলই নাই। একটা গজল গাই দেখি রংটা কেমন দেখা যা। নবীরে ফাইলে কি আর কিছু লাগবো? ফাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাই গো নবী নিদানের বেলায়, বলো না দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই। ও মাশা ঢেউ উঠেছে। পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে গো যারে, সব গুনাহ আমার জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, হাত তোলো। আরে একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা মরণের বেলায়, বলো না দয়া মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এমন ঘুম ঘুমাইবার বাবা, কিন্তু সবার নসিবে ঘুম জুটবে না। নসিবে ঘুম জুটবে একমাত্র ইমানদারের, কথা কোন ঠিক কিনা রে বাবা? এবার অনেকে কয় দুনিয়াতে আইছি আর আসবুনি, কবরে যায় এমন ঘুম ঘুমাইবা, দুনিয়াতে আর কত ঘুমাইবা, নাও তো মাগনা না রে বাবা। কবরের ঘুম এত সোজা না, কবরের ঘুম একমাত্র ইমানদারের জন্য। আজকে আমরা দুনিয়াতে বাঁচতেছি, ঘুমাইতেছি, উঠতেছি, কিন্তু কবরে সবার নসিবে ঘুম জুটবে না, একমাত্র ঘুমাইব ইমানদারেরা। এও আবার দুনিয়ার বিছানার মধ্যে ঘুমাইব না রে। আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতের গালিচা কবরের মধ্যে পাঠাইয়া, যে আল্লাহ জান্নাত থেকে গালিচা পাঠাবে, এই গালিচাটা কি মাধবপুরের বাজারের গালিচার মতো?
আর জোরে কোন এই কবরে যে গালিচাটা আসবে এটা কি আমাদের খাটের উপরে তোষকের গালিচার মতো? না রে না, না রে না। আমি একটা হাদিস দিয়া তারপরে জিহাদের মাঠে চলে যাব। আজকে ওয়াজ হবে নরমে গরমে। কথা বলেন না বাজান, ঠিক কিনা রে বাবা? এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা হাদিস আমার ফরন লাগে রে বাবা। এই হাদিসটা হইল কি জানেননি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা তিনি বলেছেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেছেন, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন বান্দারে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরে নামাইয়া আপনজন চলে আসবে, লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, ওই আপনজনদের পায়ের যে আওয়াজ আছে এই আওয়াজ কবরের বাসী শুনে। সুবহানাল্লাহ। আর আমার দেশের মৌলবী এরা কি কয় জানেননি? কয় মৌলবীটা কেডা জানেননি? কয় মৌলবীটা হইল আবুল বাশার, কি কয় রে, আবুল কালাম আজাদ বাশার। সে বলতেছে যে না, কামালউদ্দিন জাফরি সাহেব তিনি বলতেছেন, জামাতের বক্তা কামালউদ্দিন জাফরি সাহেব বলতেছে, নবীর উপরে দরুদ পড়লে নবী শুনে না। শুধুমাত্র তাই নয়, নবীর রওজা মুবারকের কাছে গিয়াও নাকি নবীর ডাক দিলে শুনে না। নবী নাকি মরে রইছে, মরে পড়ে আছে, ফেরেশতারা দিলে নাকি নবী শুনে, এর আগে নাকি শোনার ক্ষমতা নাই। অথচ তুমি যে বন্ধুরে নবীরে সালাম দিলে, তোমার এত গায়ে জ্বলে কেন? গুরুস্থানের মধ্যে যাইয়া কি সালাম দাও? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরবাসীরে তুমি সালাম দিতেছো। এই জায়গার মধ্যে কোনো ফতোয়া নাই। সালাম দিতে গেলে কয় সরাসরি সম্পর্ক রাখতে হবে, সালাম দিতে গেলে সরাসরি হওয়া লাগবে। কবরবাসীরে সালাম দিলা, আর কবরবাসীরা সাধারণত তারা বলা হয়েছে লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, যখন কবরবাসীরে কবরের মধ্যে নামাইয়া সবাই চলে আসে, কবরবাসী আওয়াজে নাউজুবিল্লাহ কইলে আমি মানতাম না। তিনবার কোন নাউজুবিল্লাহ। হের থুতা আমার জুতা। যে কইছে নবী শোনার ক্ষমতা নাই, যে থুতা দিয়া কইছে সেই থুতাতে জুতাটা মারতে হবে। হুজুর শাফা শরীফের হাদিস। আপনারা অনেক সময় বলেন যে হুজুর সেত্তাদার না কি লাগা, আরে বের সেত্তার না কি লাগা? আমার বাপেরে কইলে তো আমি ঠান্ডা থাকি, আমারে কইলে আমি ঠান্ডা থাকি, নবীর বিরুদ্ধে কইলে আমি সেত্তার না বইয়া থাকতাম নি। শাফা শরীফের হাদিস, নবীর উপরে দুরূদ শরীফ পড়লে পৃথিবীর যেই কোনো প্রান্ত হোক, আমার নবী যে ব্যক্তি দুরূদ পড়লো, আমার নবী তাকে চিনে, তার বাবাকে চিনে, কিয়ামত পর্যন্ত তাদের নসলে কে হবে সবাইকে নবী চিনে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই মাসলাকে আলা হযরত কইছে, জিসকা কোই সানি নেহি, আমার আলা হযরতের কালাম, জিসকা কোই সানি নেহি। এগুলা চট্টগ্রাম গেলে বেশি গাই, আপনার এলাকায় তো এগুলা তো আমরা তো অভ্যস্ত না, এরপরে চালাইলেই চলে। নবীর প্রেম যেখানে শুনি সেখানেই মধুর লাগে। কথা বলেন ঠিক কিনা? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं। এটার অর্থ কি? নবী এমন যার দ্বিতীয় কোন সৃষ্টি পৃথিবীতে নাই। जिसका कोई, আবার जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है,
जुल्फ है तोहफा भी डगमगाया नाइया भी नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले हमसे अपने जीवन का সবাই বলতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ हमसे अपने जीवन का वक्त हो गुजारा है বাংলা তো জানেন না আপনারা তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার নূরের নবী তোমার মর্যাদার সীমানা নাই ওয়ারফানা তাহিরি কিচ্ছা কো না তাহিরি কিচ্ছা কো বেটা সামনে আয়া তো 30 সেকেন্ডও টিকতে না তোরা তো ইউটিউব মৌলবী গুগল মুফাসসির ফেসবুক মুফতি তোমাদের দূর হইল এআই এর ভিতরে আমাদের দূর হইল মদিনাওয়ালার প্রেমের ভিতরে স্যার সাথে এমনি না কইছি বিহুব এটা তো এমনি না কই হ্যারে আমি ডিউটিতে লাগাই রাখি আমি কি মূলত খাইবার লাগে পাগল নি বাড়া দেখছো গামলা বইরা খাইতে কোন দিন অকর গামলা পর খাইছি আমরা নবীর প্রেম খাই এ কথা কোন ঠিক কিনা জিকির করলে আজকে জিকির হইতো ইনশাআল্লাহ আজকে শেষ সাইতে দিয়া যাবো একটা কুড়া যা তাকে যাতে করে হেরা থুতার মধ্যে এই থুতার মধ্যে কি দিয়া মারবো জুতা আরে নবীর দুশমনদের থুতার মধ্যে কি দিয়া মারবো বালা জুতা না সিরা জুতা অ্যাকশন অ্যাকশন বাস আপনারা ঠিক থাকলে আমি ঠিক আছি এবার একবার বলেন আল্লাহু আকবার বলেন কবরবাসী ফায়ার আওয়াজ শুনে আর মৌলবী কোষ নবী শোনার ক্ষমতা নাই সুবহানাল্লাহ এর নাউজুবিল্লাহ জোরে কোন গেলে গে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম নাল নাল জুতার আওয়াজ তারা শুনতে পায় আতাহু মালাকানে যখন আপনজন ফালাইয়া সবাই চলে যায় গো তখন ওই কবরের ভিতরে ফেরেশতা কি একজন নামে না দুইজন নামে মালাকানে দুইজন কয়জন আতাহু মালাকানে দুইজন ফেরেশতা নামে ফায়াকুদানিহি কবর মানুষটা দেন কাপড়টা দেন একটু কষ্ট করে এই যে আহা এই দেখেন সুবহানাল্লাহ কোন গেলে গে সুবহানাল্লাহ এইভাবে কাপড় সরায়া কাপড়টা সরায়া ফায়াকুদানিহি এমনে দইরা এমনে বসাইব কবরে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ এটা কি সাধারণ খবর এটা কঠিন খবর কিনা কোন না কয়জন ফেরেশতা আইব ফায়াকুদানিহি দুইজন ফেরেশতা এসে তারে বসাবে বসায়া ফায়াকুলানে এই দুইজন ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে ও আলাকপুরের বাবা আয়েশা জিজ্ঞেস করবে যে কি বলবে জানি নি রে বাবা আয়েশা বলবে এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে আল্লাহু আকবার কন্যা কি লাগে এখানে আমি শেষ করলাম আকীদার কথা এই পর্যন্ত রেখে দিলাম আল্লাহর হাবিব সম্পর্কে ওই দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে তুমি এই লোকটারে চিনোনি এই কথা বলবে না এই লোকটা কে এই কথা বলবে না বরং বলবে এই লোকটা সম্পর্কে কি ধারণা করতে বাংলাদেশে তো এখন এমন বক্তা বাইরেছে আমরা সারা জীবন পড়ছি মার রাব্বুকা কবরে বলবে তোমার রব কে আমরা বলবো আল্লাহ আর মৌলবী কই না
এই কথা প্রশ্ন করতো না। মার রাব্বুকা, তোমার রবকে কইতো না। কবর নাকি কইব এই দেশের রাজত্ব কার? আমরা কমো আল্লাহ। এরপরে বলছে গো আমা দিনুকা, আমরা সারা জীবন বলছি ও আমা দিনুকা, মানে কবরে প্রশ্ন করবে তোমার ধর্মের নাম কি, তোমার ধর্ম কি? আমরা বলবো দ্বীন আল ইসলাম। ওই মৌলবি ওয়াজের মধ্যে বসে বলতেছে ও আমা দিনুকা মানে হলো তোমার দলের নাম কি, ব্যবসা কত প্রকার, কি কি ব্যাখ্যা সহ লিখো। সারা জীবন বললাম তোমার কবরে প্রশ্ন করবো, পড়েন নাই আপনারা? পড়েন নাই। ও আমার দিনুকা, তোমার ধর্ম কি? আর মৌলবী তাফসীর করতেছে, কয় তোমার দলের নাম কি? কয় কবর হিয়ানো নাকি রাজনীতির প্রশ্ন, হিয়ানো নাকি সেই রাজনীতির প্রশ্ন। মানুষে বুঝাইতে যাইয়া কত ধরনের আই ওয়াশ করতেছে, কত ধরনের ব্যবসা করতেছে। এই জন্য আমি বলছি ব্যবসা কত প্রকার ও কি কি, এটা যদি জানতে চাও তাইলে কিছু কিছু মানুষের দিকে তাকাইলে বুঝবেন, যারা পূজা মণ্ডপে যাইয়া কয় রোজার পূজা এক কতই। হিন্দুরা তো কনা রোজারে পূজারে রোজা ক, হিন্দুরা ক আমরা পূজা পূজা হই, রোজা হইলে মুসলমানদের। এটা কইব কেমনি আমরা পূজা পূজা হই? হ্যাঁ ও বুঝে যে আমরা ধর্ম পূজা, আমরা উপাসনা পূজা, আমরা মুসলমানদের রোজা। আর আমরা মৌলবীরা হারিয়ে গিয়া ক রোজার পূজা এক কতে, মুদ্রার এ পিঠ আর ও পিঠ, বুড়ের লাগে বুট কিসের লাগা? আরে কথা কোন কিসের জন্য? মুসলমান কখনো জলাঞ্জলি দিতে পারে না। মুসলমানদের ধর্মের একটা স্বকীয়তা আছে, জলাঞ্জলি দেওয়া যাবে না। ওদের পূজা ওরা করবে। আজকে আলাকপুর মাহফিল করছি, মাধবপুর সংলগ্ন আলাকপুর অসংখ্য হিন্দু আছে আমার ওয়াজে বসে ওয়াজ শুনে, আমার ওয়াজে বসে ওয়াজ শুনে, আমার সাথে ছবি তুলে, আমার সঙ্গে হাত মিলায়, আমার সঙ্গে সাথে মাহফিলে উঠটা আমাকে ফুলের তুলা দিয়ে সম্বর্ধনা জানিয়েছে। এটা মুসলমান, এটা সম্প্রীতির বাংলাদেশ। হিন্দু পূজা করবে মন্দিরে, মুসলমান নামাজ পড়বে মসজিদে, তাদের পূজা তারা করবে, আমাদের নামাজ আমরা করব। আমরা এই মাহফিলে যেমন করে, কোন হিন্দু যদি এসে আমাদের মাসে বসে বসে যদি বক্তব্য দেয়, এটা আমরা ডিস্টার্ব ফিল মনে করি। মুসলমানরা সেখানে গিয়ে তাদের পূজা উৎসবে গিয়ে এই প্রসাদ খাওয়া, বিস্কিট খাওয়া, কেক খাওয়া, রোজা পূজা এক করে ডাল মে কুছ খাওয়া। হিন্দু কই মোল্লাটি কই থেকে আইছে? হ্যাঁ তুই তো খাস বাংলা। মাধবপুরের মানুষ সুন্নির ঘরের সুন্নি, কিছু চিটাদান আছে আমরা বাড়ি লইতো না, ঠিক নেই? কিছু জায়গা কমায় না, কিছু লোক লয়ে গিয়ে একটু হামতাম করে, আর প্রশাসন মনে করে হ্যাঁ মনে দেশটা কাজ করে লেছে। সুন্নিরা তো এখনো শুরু করছেন ইনশাল্লাহ। এখন আমরা বুঝতে পারছি দিন শেষে কথা একটাই, আমরা রাজনৈতিকভাবে একসাথে থাকতে হবে, সিদ্ধান্ত আমরা একসাথে নিতে হবে। যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো, রাজনীতিভাবে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। কর না কেন? হাত তুলে বলেন ইনশাল্লাহ। কিন্তু ওই সমস্ত লোক যারা কো আমার দিনুকা মানে হলো তোমার দলের নাম কি, এইরকম বাপজট্টা ব্যাখ্যা যারা করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কবর বলে জিজ্ঞাসা তোমার নেতার নাম কি? আরে এটা বাকি আছে কই দিতে, হারার নেতার নামটা কইতো এদের মনে বাকি আছে, এটা কইছে না, কইলেছে জুতার বাড়ি খাইবে এই জন্য কইছেন আর কি। তাই জন্য ওই কবরে প্রশ্ন করবে, কবরে প্রশ্ন করবে কি জানেন? নি ফায়া কোলানে এই দুইজন বলবে কি জানেন? মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবীর সম্পর্কে তুমি দুনিয়া কি বলতে? বরং এটা কইতার নবীর নূর কইতিনি না মাটি কইতে, কখন ক কি বলতি? নবী আমরার মতো, বড় ভাইয়ের মতো, নবী সাংবাদিক, কখন কিতা কইতে? এরপর ইমানদার হলে কি কইব শুনেন। ইমানদাররা বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। ইমানদার বলবে যে কবরের মধ্যে যার সম্পর্কে বলতে বলেছেন তিনি হলো সেই নবী যাকে আমরা, যার কথার উপরে ডিপেন্ডস করে আমরা আল্লাহকে আল্লাহ বলে জেনেছি, আর আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি কেউ না, তিনি হলো আমার আল্লাহর বন্ধু ওয়া রাসূলুহু, এবং আমার আল্লাহর রাসূল। ওয়া আম্মা ফায়ুকালু লাহু, এই উত্তর যখন দিয়ে দিবে তখন কবরবাসীকে বলবে আনজুর ইলা মাকআদিকা মিনান নার, তোমার জায়গা থেকে জাহান্নামের দিকে তাকাও। এবার তাকাবে কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। ইমানদাররে বলা হবে তুমি
তুমি যদি উত্তর দিতে না পারতা তোমার জন্য জাহান্নামের আগুন বরাদ্দ ছিল। এখন তুমি উত্তর দিয়েছো কাদ আবদালাকা। আবদালাকা শব্দটা বদল থেকে, বদল মানে হলো পরিবর্তন করা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি উত্তর দেওয়ার কারণে জাহান্নামের আগুন বদল কইরা পরিবর্তন কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাকে জান্নাতে পরিণত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবরবাসী মুনাফিক হয় এবং কাফের হয়, ফায়ুকালু লাহু, তাকে জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই কবর ভিতরে যে লোকটা আছে এই লোক সম্পর্কে তুমি কি বলতে? তখন সে কি বলবে জানেননি? সে বলবে লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো তাই শুইনা শুইনা কইতাম, আমরা পড়তাম না। এরপরে তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তুমি পড়লা না কেন, তুমি তেলাওয়াত করলা না কেন, তুমি মানুষের কাছ থেকে জানলা না কেন, যারা জানে তাদের কাছে গেলা না কেন? ওই মুনাফিক কবরে কইব লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতাম আমি তা শুননা শুননাই বলতাম। এখন দেখেন হিসাবটা মিল গেছে। এই দেশে দেখবেন যত মানুষ লাঠি সুডা লইয়া মারালে মাজাকে দেখবেন টুপি টুপি লইয়া, এদেরকে জিজ্ঞাসা যদি করে লামলে গেলে আমরা হুজুর কইছে, দলিল দে হুজুর কইছে, জোরে কোন ঠিক কিনা? দলিল দে কয় হুজুর কইছে, দলিল দলিল জানে না। এরা দেখবেন ম্যাক্সিমাম কইবে আমরা বড় হুজুর কইছে। কি হুজুর? আমরা বড় হুজুরে কইছে। যুবক ভাইরা, এরপরে কি বললো আমার বন্ধুগণ? এরপরে বলা হয়েছে কি জানেন? এরপরে বলবো ওয়ালা তলাইতা, তুমি জানলা না কেন? এই কথা বইলা ওয়াই উদরাবু বিমাতরিকি মিন হাদিদিন দরবাতান ফায়াসি হুসাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। যখন মুনাফিকরা উত্তর দিতে পারবে না তখন কবরের ভিতরে অন্ধ ফেরেশতা কান দিয়া শুনে নাও, বিশাল বড় লোহার হাতুড়ি লইয়া এমন জোরে বাইরানো শুরু করব, কোথায় পড়ছে সে চোখে দেখে না, কানলেও তার কান দিয়া শুনে না, এমন ভাবে আঘাত করা শুরু করবে। জীব জন্তু শুনবে, পশু পাখি কান্নার আওয়াজ শুনবে। বন্ধুরে ও যুবক ভাইরা, গাইরা সাকালাইন, আমার নবী বলেন দুইটা জায়গা, দুইটা প্রাণী কবরের কান্নার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুইটা জাতি ছাড়া যত প্রাণী আছে, গরু বলেন, ছাগল বলেন, পাখি বলেন, প্রাণী বলেন, যত প্রাণী আছে সব প্রাণী কবরের কান্নার আওয়াজ শুনে। মাধবপুর আলাকপুরের বাবারা, এই আলাকপুরে যদি গরুস্থান থাকে, খবর নিয়ে দেখেন সারাদিন থাকেন, কবরের আজ আওয়াজ শুনবেন না। কিন্তু আপনি যদি আপনার গরুটা থাকে, গরু নিয়ে গরুস্থানে বানবেন, বান্দার পরে দেখবেন গরুটা হঠাৎ করে একটা জায়গায় দাঁড়ায় রয়েছে, হুট করে লসি মসি চিরে একটা দৌড় মারে। অনেক মানুষকে ঝুঁকে ধরছে, অনেক মানুষকে ভয় পাইছে, আসলে ভয় পাইছে কবরের কান্না আর আওয়াজের কারণে। গরু সহ্য করতে পারে না, এই জন্য রশি নিয়ে দৌড়াইয়া মারে। কবরবাসী কি বলে জানেননি? কবরবাসী বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, আর সহ্য হয় না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে বাবা? আমি বলতে চেয়েছিলাম ওই কবরের মানুষ এমন জোরে কান্না করে, গায়রা সাকালাইন, মানুষ শুনবে না, জিন শুনবে না। এখান থেকে আমার ওয়াজের বিষয়, কেন কেন শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনি নামাজ পড়বেন, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস দিয়ে বুঝাইয়া গেলাম, বেঈমান হইয়া কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে, আর ইমানদার হইয়া কবরে গেলে কবরের মধ্যে শাস্তি নাই, শুধু শান্তি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন
বাগি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবায় দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনাবাই করবা লোকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি হার হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানি ও আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে একটু ই করে একটু হার্ড হয়ে যায় হাই রে ইমানদার হইয়া কবরে গেলে কবরে শান্তি আছে না নাই তাহলে ইমানের মজা যদি বুঝতে চান তাইলে সাহাবায়ে কেরাম নবীর কেমন জীবন দিয়া ভালোবাসছে সেই মাঠে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এই মুহূর্তে যদি মাদকপুরে কেউ আমার নবীরে গালি দেয় নাউজুবিল্লাহ গন আমরা কি বইয়া থাকবো আরো জোরে গন ফেসবুকের জবাব ফেসবুকে হবে বক্তব্যের জবাব বক্তব্য হবে লাঠির জবাব লাঠিতে হবে কিন্তু কেউ যদি আমার নবীকে গালি দেয় মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু তার বেঁচে থাকার অধিকার নয় হাত তুলে বলো ঠিক কিনা বলো সাহাবায়ে কেরাম জীবন দিয়ে আমার নবীকে ভালোবেসেছে কথা বলেন ঠিক কিনা মাধবপুরের মানুষ অতি শীঘ্রই ইনশাআল্লাহ একটা ডাক আসবে আপনারা কি রাজি আছেন সবাই আমরা কি আর ভাগাভাগিতে থাকবো আমরা যেহেতু রাজনীতি করছি আমরা গড়াই নিতে খাওয়াই দিছে আমরা নবীর পক্ষে থাকলে ইনশাআল্লাহ নবী আমরা দিকে তাকাবে কথা বলেন ঠিক কিনা হকের পথে থাকতে হবে এবার আমরা যে সিদ্ধান্ত নিব এক সিদ্ধান্ত এখন বলেন সুন্নি জামাত কি এখন 2 না 1 এই আওয়াজে মানে জোরে কোন 2 না 1 কোনো ভাগাভাগি আছে কোন ফিরসাব যদি সুন্নি জামাত নিয়ে ভাগাভাগি করতে চায় আমরা তার পায়ে ধরে কমু বাজার বাগ করেন না আমরা খেদমতে রাখেন ঠিক আছে নি কনসেপ্টটা ঠিক আছে নি কেউ সমস্যা না এই জন্য আমার যুবক ভাইয়েরা সাহাবায়ে কেরাম নবীকে জানের চাইতে বেশি ভালোবাসছেন প্রমাণ আছে না নাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো এক সাহাবীরে আমার নবী বলে সাহাবীরে হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যাও এবার হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেল ও বন্ধুরে আমার নবী বলেন ও সাহাবী তোমার সঙ্গে এমক সাহাবী যাবে তোমার সঙ্গে এমক সাহাবী যাবে এক নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর দুই নম্বর সাহাবী জাফর ইবনে আবি তালিব তিন নম্বর সাহাবী খালিদ ইবনে আল ওয়ালিদ আল্লাহর হাবিব তিনজন সাহাবীর হাতের মধ্যে তলোয়ার দিয়ে বললেন ও সাহাবী তোমরা জিহাদের ময়দানে যাইবা এখন আপনারা বলেন এই মুহূর্তে যদি বাতিলদের বিরুদ্ধে নবীর দুশমনদের বিরুদ্ধে জিহাদের ডাক আসে আমরা যাইতে চাই কি চাই না বন্ধু আমার নবী সাহাবীরে ডাক দিয়ে বলে সাহাবীরে তুমি যুদ্ধের ময়দানে যাইবা তুমি যদি তোমার পরে পতাকাটা থাকবে এমকের হাতে তোমার পরে পতাকা থাকবে এমকের হাতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না জাফর ইবনে আবি তালিব খালিদ ইবনে আল ওয়ালিদ আমার নবী তিনজন সাহাবীর মধ্যে যেমন করে ভাগ করে দিলেন ঠিক এমন ভাবে ভাগ করে দেওয়ার পরে সাহাবীরা যুদ্ধের ময়দানে
আমার নবী যদিও দূরে ছিলেন, আমার নবী মসজিদের মিম্বর থেকে যুদ্ধের ময়দান দেখার ক্ষমতা আছে না নাই? ও বন্ধু, আমার নবী তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইলো। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেল। একটা সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলেন। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, আপনারা আওয়াজ করে বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার শরীরের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর নিয়ে যুদ্ধ শুরু করলেন। ও বন্ধুরে, বন্ধুরে, ও আলাকপুরের বাবা, ও হালুয়া পাড়ার বাবা, আর কোনো গ্রাম আসেনি? নোয়াগাঁওয়ের বাবারাও যেখান থেকে যারা এসেছেন, এবার আমার নবী যেমনি 1 নম্বর বলছে, 1 নম্বর সাহাবীরা শহীদ হয়ে গেছে, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা, ঠিক কিনা? 2 নম্বর সাহাবী, যার নাম হলো হযরতে জাফর ইবনে আবি তালিব, তিনি যুদ্ধের ময়দানে গেল। তার গায়ের মধ্যে এমন বেলায়েতের পাওয়ার, তিনি যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ এমন ভাবে করতেছেন, একটা বিয়াদব পিছন দিক দাইশারি আমার নবীর সাহাবী জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে। যখন ডান হাতটারে কূপ মারছে রে, ডান হাতটা অর্ধেকটা কাটটা গেছে। এখন আওয়াজ করে এখন 4-5 কেজি একটা তলোয়ার, মোটা মোটা তলোয়ার গুলো, এই তলোয়ার কি কাটা হাত দিয়ে আলগি দেওয়া যায়? কাটা হাত দিয়ে আলগি দেওয়া যায় না। অর্ধেকটা হাত লসর লসর করতেছে। এই সাহাবী হাল ছাড়ে না, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ যখন শুরু করলো, এই হাতটা এমনি নড়াচড়া করতেছে। এই হাতটার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ও বন্ধুরে, ও বাবা, কেন তাহিরি নবী নবী করে? আরে ফিলিস্তিনে যখন আক্রমণ হইল, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যখন আক্রমণ করলো, ফিলিস্তিনের খাবার যখন বন্ধ করে দিয়েছে, আমি গুনাহগারের পক্ষ থেকে যা পারছি তাই প্রতিনিধির মাধ্যমে ফিলিস্তিনের মধ্যে খাবার পাঠাইছি। আরে বাবা, এই মুহূর্তে যদি কারবালা হইতো, আলাকপুরের মানুষ ইমাম আলী মোকামের জন্য বিমান দিয়ে উইরা যাইয়া বাংলার পানি নিয়ে মুখ মোবারকে ঢাইলা দিতাম। কথা কোন ঠিক কিনা রে বাবা? এই মুহূর্তে যদি আল্লাহর হাবিবের পিঠ মোবারকের মধ্যে পাথর মারতো, আমরা নবীর পাশে থাকলে আমাদের বুকটা পাথরের বরাবর পাইতা দিতাম, আমাদের বুকের মধ্যে পাথর নিতাম, কিন্তু হাবিবুল্লাহর বদন মুবারকে পাথর লাগতে দিতাম না। ইন দি মিন টাইমে আমার নবীর সাহাবীর ডান হাতটা কাইটা গেছে। আমার নবী পাঠাইছে, যাও, তাইলে এখানে হকের জন্য জীবন দিতে হবে, এটাই হলো সাহাবার সিদ্ধান্ত। অন্য কেউ পাঠাই নাই, পাঠাইছে নবী। সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো, জীবনে চাইতে বেশি। এবার ডান হাতটা লড়র লড়র করে, এবার বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন। এরপরে দেখেন, আমরা যদি যুদ্ধে যাই, হাত কাইটে গেলে হসপিটালে দৌড় মারবো, কিন্তু সাহাবীটা যুদ্ধের জন্য এমন পাগল, শাহাদাতের জন্য এমন পিপাসা। এই সাহাবীটা কাটা হাতটারে নিজের পায়ের নিচে ফালাইয়া টাহান্দা হাতটারে সিরা ফালাইছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার আলাকপুরের বাবা জিরা, ও মাধবপুরের বাবা, এবার আমার নবীর সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করেন। এবার এমন ভাবে যুদ্ধ করেন, একটা বিয়াদব আইসা বাম হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে রে। ইন দি মিন টাইমে রে বাবা, ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, এবার যখন কূপটা মারছে, বাম হাতটা কেটে পড়ে গেছে। বাম হাতটা কেটে পড়ে যাওয়ার পর এবার 2টা হাত শূন্য হয়ে গেছে। এরপর ময়দান থেকে পলায়ন করে নাই, 2টা দাঁত দিয়া তলোয়ারটারে কামড়। আল্লাহু আকবার কোন না কেন? এটা তো সাধারণ কোনো খবর না। কেমনে দিন ইসলামটা এই দেশের মধ্যে আইছে। আজকে আল্লাহর ওলির মাজার ভাঙ্গো, ওই আরবের লোকরা বাগদাদ গেছে, বাগদাদ হইয়া বাংলার জমিনে ঢুকছে। কালেক্রমে ঢুকার পরে দেখবেন কাওয়ায়েদে বাগদাদি, লাল রঙের কায়দাটা বিলুপ্ত হয়েছে, বেশি দেরি হয় নাই। এই কাওয়ায়েদে বাগদাদি কি লেগে লেখছে, বাগদাদ থেকে আল্লাহর ওলিরা এসে দেশে ইসলাম প্রচার করছে, এই জন্য কাওয়ায়েদে বাগদাদি ছিল। এখন এটা ডিজিটাল বানায় নুরানি বানাইছে আল্লাহর ওলিদের ইতিহাসকে লুণ্ঠিত করার জন্য। ও বন্ধুরে, ওই সাহাবী দাঁত দিয়া
তলোয়ারটারে কামড় দিয়া দইরা এমন ভাবে দাঁড়ায় গেছে, বিয়াদবরা তার চোখের মধ্যে টার্গেট করলো, বুকের মধ্যে টার্গেট করলো। এবার আমার নবী যেমন 2 নম্বর সিরিয়াল দিছে, এই 2 নম্বর সিরিয়ালে জাফর শহীদ হইয়া গেছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যায়। ইন দি মিন টাইমে এবার আমার নবীর সাহাবী শহীদ হইয়া গেছে। এবার আমার নবী সাহাবীর ব্যাপারে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমার সাহাবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে রে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ থাকবে বুরাকের উপরে, আমি নবী থাকবো সামনে, আর পিছন দিক দিয়ে একটা মাত্র মানুষ সবার মাথার উপর দিয়া উড়াইল্লা উড়াইল্লা তার 2 পাশের মধ্যে 2টা ডানা লেগে থাকবে। আর বড় করে কোন সুবহানাল্লাহ, 2 হাত তুলে কোন আল্লাহু আকবার। হাতের মধ্যে কি লাগাই দিব? ডানা। জোরে কোন কি লাগাই দিব? এই জন্য ওনার উপাধি হলো জাফর তৈয়ার। জাফর তৈয়ার। তৈয়ার আছে তৈয়ারাতন বিমান, তৈরুন পাখি, অর্থাৎ যে কোনো ভাবে ডানা লাগাইবে, ডানা লাগাই দিবে। আর শহীদ হওয়ার কারণে সবার মাথার উপর দিক দিয়া উড়াল দিয়া দিয়া সে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে হকের জন্য জীবন দিলে দাম কম না বেশি? এরপরে 3 নম্বর সাহাবী হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছেন, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সময়ের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। তিনি যুদ্ধের ময়দানের তলোয়ারটা হাতে নিলেন, হাতে নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করতে 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 98 ভাগ মুসলমানদের দিকে যুদ্ধের রেজাল্ট চলে আসছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? 98 ভাগ মুসলমানদের অনুকূলে যুদ্ধের ফলাফল চলে আসছে। কিছুক্ষণ শুধুমাত্র বাকি, মুসলমানরা আনন্দ করবে। ঠিক ওই মুহূর্তে রে বাবা, এবার ওই সাহাবীটা হঠাৎ করে তার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে। এই হেলমেটটার জন্য পিছনে দৌড় মারছে, আর কাফেররা তার পিছন দিকটা দৌড় দিছে। ও বন্ধুরে, বন্ধুরে, ও আলাকপুরের বাবা। এবার আমার নবীর সাহাবী পিছনে দৌড় দেওয়ার পর অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলে, আমরা যুদ্ধ জিতে যাইতেছি, এই মুহূর্তে আপনি পিছন দিক দিয়ে কেন দৌড় দিলেন? সে বলতেছে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা খুঁজতেছি। সাহাবীরা বলে, আপনি আমাদের হেলমেট নেন। কয় না, তো পুরার বালুর কারণে এই হেলমেটটা দেখা যায় না রে বাবা। ও বন্ধু, এবার যখন হেলমেটটা দেখা যায় না, ইন দি মিন টাইমে দেখতেছে বালুর কারণে হেলমেটটা কোথায় যেন পড়ে আছে। হঠাৎ করে তাকাইয়া দেখেন এই হেলমেটটা মাটির মধ্যে পড়ে আছে। যেই মাত্র হেলমেটটার মাথার মধ্যে লাগাইছে, এবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এবার যুদ্ধ শুরু করলো। আপনারা আওয়াজ করে কোন, খালিদ বিন ওয়ালিদের হাতের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের বিজয় তোমাদের হবে, শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। এই জন্য আমরা সবাই মুমিন বলেই। সুন্নিদের বিজয় মাসে মাসে হয়, সুন্নিদের বিজয় দিনে দিনে হয়, সুন্নিদের বিজয় সেকেন্ডে সেকেন্ডে হয়। দেখবেন আমাদের মতন যারা টুপি পরে, পাগড়ি পরে, যারা মুখের মধ্যে দাড়ি রাখে, এদের ভিতরে মুনাফিকি আছে না নাই? আর জোরে বড় আছে না নাই? সুন্নিরা কোনদিন মুনাফিকি করে না। এই জন্য বাবা, ইমানদার হলে কবরে, ইমানদার হলে কবরে যাইলে যেমন শান্তি আছে, ইমানদার হইয়া রক্ত দিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, আপনারা জবান খুলে বলেন, আল্লাহ পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? এখন বলুন হুজুর, পুরস্কার কি? পুরস্কার হলো সেটাই বাবা। ও বন্ধুরি, পুরস্কার ব্যাপার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনে নেক আমল করেছো, তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। শুধুমাত্র জান্নাতের শুভ সংবাদ না, জান্নাতটা যেই জান্নাতটা দিবে, ওই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে। এখন বলবেন, হুজুর এই নহরগুলোর উৎপত্তি কোথায়? কই নহরগুলোর উৎপত্তি হলো আমার আল্লাহ যে নদীটা আমার নবীরে দান করছেন, ওই নদীর নাম হলো হাউজে কাউসার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু দুইটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার ছাড়া আর নেক আমলদার ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা দুনিয়াতে টের পাবেন না। দেখছেন না, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যারা মাজার মাংস মনে রাখো হাতের মধ্যে পছন্দের আইতাছে আইতাছে আইতাছে, আলে পালাইবার জায়গা পাইবা না, পালাইবার জায়গা পাবা না, ঠিক কিনা? মানা দালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে এরা কোথায় যায় পালাইবে? এদের অ্যাকশন তো বান্দা থেকে শুরু হবে না, এদের অ্যাকশন শুরু হবে মাওলার পক্ষ থেকে। মাওলার পক্ষ থেকে যদি অ্যাকশন শুরু হয়ে যায়, মাটির নিচে গেলেও বাঁচতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? বেশি ফাল ফারিস না, ফালাইবার জায়গা পাবে না, ঠিক কিনা? অলরেডি তো শুরু হয়ে গেছে কামরা কামড়ি। কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধুরে, এই দুনিয়ার ভিতরে যা আছে সব ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। 20 তলা বিল্ডিং ক্ষতিগ্রস্ত, 10 গুণ সম্পত্তি ক্ষতিগ্রস্ত, অত বড় চেয়ার ক্ষতিগ্রস্ত, এমপি ক্ষতিগ্রস্ত, মন্ত্রী ক্ষতিগ্রস্ত, এসপি ক্ষতিগ্রস্ত, ওসি ক্ষতিগ্রস্ত, বিশ্বাস ক্ষতিগ্রস্ত, বক্তা ক্ষতিগ্রস্ত, হুজুর ক্ষতিগ্রস্ত, মাস্টার ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? যদি তার ভিতরে ঈমান আমল শুদ্ধ না থাকে, সব ক্ষতিগ্রস্ত। বেশি চিল্লাইতেছে নাকি আজকে? বেশি চিল্লাইতেছে নাকি আজকে? খারাপ লাগতেছে নাকি? আমি কি বেলাইনে কথা বলতেছি? আমি কি বেলাইনে বলতেছি? হ্যাঁ, কথা বেলাইনে বলতেছি। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে নরম না শক্ত? বোঝা যায় হাসরের মাঠ। হ্যাঁ, দুনিয়াতে যে নবীর বিরুদ্ধে কথা কেউ, হাসরের মাঠের বিরুদ্ধে কথা বলার সুযোগ নাই। হ্যাঁ, আল্লাহ রাসূল বলতেছেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর সুদখোর, ঠিক কি না? ঠিক বলে থুতার দাঁত ফেলে দেয় মারা। ঠিক বলে কি দেন কইতেছে রোহিঙ্গারা? বাবা বুঝি কথা বলো, বাবা বুঝি কথা বলো, নাইলে ফাটাফাটি ধরা খাইবা, ফাটাফাটি ধরা খাইবা। কয় প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দিবে? 1 সুদখোর বলে বেহুদা। 1 নম্বর কইতাম নি কাটা? যারা ন্যায় বিচারক। 1 নম্বর, 1 নম্বর লেখছে নবীজি বলছে 1 নম্বরে ন্যায় বিচারক। আঙ্গু দেশে দেখছে না দরবার যে করে, চোখ টিপ দিয়ে দরবার শেষ করলে আমরা বমু, বোয়ার পরে আমি হের পক্ষে কবু, তুই হের পক্ষে কইবে, আর তোর একটু দমক দিব, তুই মনে কষ্ট নিস না, বুঝছিস না? হ্যাঁ, সিস্টেম করে রাখ, কিছু দেলাইস। কথা কি সঠিক? হ্যাঁ সঠিক। সিগারেটটা বেনসন, বেনসন। আল্লাহ আপনারা পুরস্কার দিব কইছে তো, তা আপনি ঘুষ খাইলেন কেন? আপনি যদি বিচারক হন, সত্যিকার ন্যায় বিচারক হন, আপনি মাদ্রাসায় না পড়তে পারেন, স্কুলে না পড়তে পারেন, খালি মাস্টার্স পাস করলই সরদারি করতে পারে না। 5 পাস বেড়াটা যে ফেসটা মারবো, তোমার মতন মাস্টার্স পাস বেড়া উঠতেই পারত না। তোমার মতো মাস্টার্স পাস বেড়া কইবা, এই কি কইছে রে? হ্যাঁ কি কইছে? ক গরুটা তো খেত খেলিছে, তো রিফিলারি নাকি লেখা গরুটা রে বাইরে হমান কে আড্ডি বেঙ্গালিতে কো মারছি তো।
আর মুরব্বী লোক কেউ কিতা হয়েছে বাবা আও কয়েন না খেত রাইলিছে আসলে আওয়ান তো বুঝছে না তবে তুমি মানুষ হয়ে যে মারছো মাইকটা ঠিক হইছে না আও দানার কত টাকার খাইছে যদি এটা তো বুঝছে না এমাদা খাইছে হইতে এমাদা আল্লাহ বরকত দিতেও পারে কইও তোমার গরুটা একটু বাইন্দা বাইন্দা রাখো সাইডা রাখো না বুঝছো নি ঠান্ডা মাথা সর্দারে কেমন হইছে আর হ্যাঁ এক মাস্টার্স পাস কিতা হইছে হুন্ডে এই থাকতে না তোরা চলতারা বেড়া দা 20,000 দে যা তুই দেখা করিস বিকালে যা আনলে মামলা করে দে সমাজও এদেরকে বয়কট করবেন দরকার মসজিদের ইমাম সাহেবের এনে দরবার করবেন যারা ঘুষ খেয়ে সরদারি করবো গরিবের পেটে লাথি মারবো আর চোখের দিকে তাকাইয়া বৈষম্য সৃষ্টি করব এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে কথা বলার ঠিক এবার আমার দাওয়াত করলে করবে না করলে আলাগ করে উচিত কথা কয়ে গেলাম আর ইদানিং আমি আমাদের একটু বেশি আসা যাওয়া করি ওই রাস্তা জাম লাগে তো ওই দিকটা ঘুরে এমনি আই আবার অনেক সময় এই দিকটা ঢুকে আবার ওই দিকটা যায় জাম লাগলে আর কি দিয়ে যে কিছু ফলাফল আমাদের ঘুরে এরার চেহারার ফেস টিভি সুবিধা না সাফা সোফা বাইঙ্গা চেহারার মধ্যে নূর নাই ওকে নিশ্চিত বাবা খুন মানে এই যে তোর এই অবস্থা ধুন্ডে গরম তো পারিস না গরম গরম বলে মাগরিবের বেড়া কত খাইছ শিওর অনেকে খাইছে খাইয়া পাল চকলেট মুখে দিয়েছে যাতে গ্রান্ডা না বুঝে ওই দিন একটা মাহফিল গেছিলাম না কই না বাবা হ্যাঁ কুমিল্লা বিবির বাজার যাই কইছি বাবা রে ইন্ডিয়ার বর্ডারটার কাছে তোরা বাড়িটা কত জানে আনোয়ার কত দেশ আল্লাহ জানে তো বাবা আজকে একটা ওয়াদা কর যে নেশা করতে আর করতে না হাত তুল একটা উঠতে আইছে বাজান আমি নেশা করতাম আমি গাঞ্জা গঞ্জা খাইতাম বাজান আর আজকে ওয়াদা করছি আর খাইতাম না আচ্ছা কোন তো যে লোকটা হাজার মানুষের সামনে আইসা আমি বাবা খাইছি আমি অন্যায় করছি আর খাইতাম না এই ফুলাডারে জুতা দিয়ে বাড়ি দিব না ফুলের মালা দিব মিয়া অন্যায় স্বীকার করা দোষ না অন্যায় কইরা সাবাবাজি কইরা মিথ্যা কইরা আবার সিনাজুরি করা এটা অন্যায় কথা কোন ঠিক কিনা বলেন গাঞ্জা চলবো বাস বাবা না লক্ষ্মী বাপরে না জান না কইরা গেলাম দেখ ফটো লয়ালে বাবার লয়া গুরস আমি কিন্তু সব বুঝি বাবা আমি তো যুবকদের কিনিয়া চলি বাজান সব বুঝি রে বাবা আমার মুরিদ এই এলাকাতে কিছু আছে আমি পরিষ্কার ভাষা বলে দিছি বাবা গাঞ্জা গঞ্জা খাইলে বাবা দরবারে আইস না আর মা বাপরে কষ্ট দিলে আমার নাম বলিস না তোর মতো মুরিদ আমার দরকার নাই আর আলাকপুরে যে খতিব পাইছেন আন্তর্জাতিক খতিব পাইছেন কিন্তু জাতীয় খতিব বড় বড় মসজিদের বড় বড় জায়গায় উনি দায়িত্ব পালন করে আসছে এখন সুন্নিয়তরা এই অঞ্চলে একটু সুসংগঠিত করার জন্য ওনারা আমরা নিয়ে আইছি উনি চলে আসছে এই এলাকার সুন্নিয়তটাকে ভালো করে প্রচার করার জন্য আমাদের আবু বকর আনসারী সাহেব ওনার কাছে আপনারা অনেক কিছু পাবেন অনেক আকীদা শিখতে পারবেন উনি শুধু একজন খতিব না উনি কিন্তু আলেম বাতিলদের সঙ্গে মোকাবেলা করতে চাই যদি রক্ত দিতে হয় সেকেন্ডে কয়েক কেজি রক্ত দিয়ে দিব সবাই এক থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনটা কি লেগে একটা আমল নামা ধরাই দিছিল কই জানি এটা কো না কাগজটা দেখলে বালা ও না এটা শেষ করে লাই একটা কথা আছে কথা রইল ন্যায় বিচার যারা করব এদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিব আজকে সমাজে কিন্তু ঝগড়া বেশি বাড়তাছে উস্কানির কারণে এক কথা কোন ঠিক কিনা বলেন আর 2 নম্বর হইল যারা দানশীল ব্যক্তি সুবহানাল্লাহ কোন কেউ বাইরে কাটা কথা কইছে এই বাইরে কাটারে কথা কইছ সাবধান কইয়া দিলাম কান্ডা কলম ফাতলা আছে কইয়া দিলাম গাঞ্জুটা ধর্ম নাই নেশার কারণে হ্যাঁ জীবন শেষ করে লাইছে নেশার কারণে হ্যাঁ বাপ মার স্বপ্ন ধ্বংস করে ফেলাইছে নেশার কারণে সমাজটা ধ্বংস করে লাইছে
নেশার কারণে এর ভবিষ্যৎ শেষ করে লাইছে। নেশার কারণে সুস্থ সবল অসুস্থ হয়ে গেছে। নেশার কারণে শেষ পর্যন্ত কুত্তার মতন মরণ হয়। তো তোমার সন্তানকে, আমার ভাইকে, আমার বন্ধুকে, আমার মুরিদকে, আমার সমাজকে আমাকে ফিরে আনতে হবে রাসূলুল্লাহর প্রেমের নেশা দিকে তার কলবে ঢুকাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? জানেন না আপনারা কত গত মতন হয়েছে দেশটা? গত পরশুদিন গেলাম, বয়স মনে 9 বছর, এর হাতে অ্যান্ড্রয়েড সেট, এই ক্যামেরা সেট লয়ে ঘুরতেছে। বয়স 9-10 বছর লয়ে ঘুরতেছে। কি আশ্চর্য, দুঃখজনক ব্যাপার। এদেরকে দিবেন না। সন্তান মানুষ করতে হবে, আপনাকে কি করতে হবে? কালিমার সবাক আপনাকে দিতে হবে, রাষ্ট্রের সবাক আপনাকে দিতে হবে, অর্থনীতির সবাক আপনাকে দিতে হবে, মহাব্বতের সবাক আপনাকে দিতে হবে। আপনি অভিভাবক হিসেবে আপনার সন্তান কয়টার সময় ঘুমায় আপনাকে দেখে রাখতে হবে। আপনার সন্তান কার সঙ্গে মিশে সেটা খেয়াল রাখতে হবে। আপনার ছেলে কোথায় ভর্তি করেছেন? সুন্নির ঘরে জন্মগ্রহণ কইরা ডাবলুর মাদ্রাসায় ভর্তি হবে কেন? হবে কেন? আমাদের সুন্নি মাদ্রাসা আছে, আমাদের আবু বকর সাহেবের মাদ্রাসা আছে, আর অনেক সুন্নি মাদ্রাসা আছে। এই মাদ্রাসা ছাত্র পড়াবেন, কারণ এই মাদ্রাসায় পড়লে নবীর প্রেমিক হবে। আপনার মাদ্রাসা কোন জায়গা? এই যে মাধবপুরটা যে দাওয়াত আছে সামনে, আলা হযরত রহমাতুল্লাহ সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা। এটা কি কার দাওয়াত? আমার। ও হালুয়াপাড়া। 10ই নভেম্বর আমি আসবো। আমার বড় ভাই আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিকি হুজুর মাদ্দাজিল্লুল আলাইহি হুজুর আসবেন, এবং আল্লামা মুবারক হোসেন জালালি হুজুর মাদ্দাজিল্লুল আলাইহি আসবেন, এবং মাওলানা জহিরুল ইসলাম জাহিরি সাহেব আসবেন। আমিও থাকবো। আপনারা সবাই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই যে আমার হাতে একটা কাগজ আছে, আমি অনেক গরম কথা বলে ফেলাইছি, আপনারা আমার সাথে রাগ করেন না। আজকের ওয়াজ কি বলছিলাম? নরমে গরমে। মনে আছে কিনা বলেন? বুঝ পাইছেননি? এই ডোরা কাটছে মুখে কেচো বলে না তোমরা আল্লাহ নবীর প্রেমে দিবানা। আর কেউ আছে? মিশন 2000 টাকা। মিশন 2000 টাকা বলেন মারহাবা। তফাজ্জল হোসেন দিবে 2000 টাকা। মারহাবা গণ। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। এই আস্তে, আপনারা কমিটির লোক একটু মাঠে নামেন। কেডা? মোহাম্মদ হৃদয় দিবে 2000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ আপনি নাম কি? আল্লাহ 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 আল্লাহ। इसमें जात अल्लाह, इसमें जात अल्लाह 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 अल्लाह। मुर्शिदी मुर्शिद कहिरा আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদেব আমি জনমের মতো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দূরে যদি রাখর মুর্শিদ যাইব বলুন কারদারে, আমারে বলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছাই, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনী কাটাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খোলে আল্লাহ আল্লাহ। মায়া যদি লাগির মুর্শিদ রাইখো মায়ার নজরে, আমারে ভুলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়াসআল কারনি জুবা পাইলো
নূর নবীর প্রেমে আসআল করলে জোবা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছুই চাইলাম চাই যে তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 মানুষের হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানাওয়া মারে আল্লাহ 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 এই আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া কে মনে করে নীল মন প্রেমে ডাকে দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমারি মনে করো লাগু ভরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরের কি দামাস যদি যাহলো হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী